জয় গৌর জয় নিতাই। আজকে তোমাদেরকে আমি শেখাবো 6-7 ইঞ্চি রাধা গোবিন্দের গোবিন্দের ড্রেস কৃষ্ণর ধুতি। এখানে আমি 22খানা ঘর বুনে নিয়েছি। এখানে 22খানা ফুল লং বুনে নিয়েছি। এবার 3 লাইন আমি পুরো একটা একটা করে ফুল লং বুনে যাব। পুরো লাইন 3 লাইন আমি প্লেন একটা একটা করে ফুল লাইন বুনে যাব প্রতিটা ঘরে। এই আমি 3 লাইন বুনে নিয়েছি। এইবার আমি কি করব, এবার আমি ঘর বাড়াবো। প্রথমে একটা ফুল লং করে নিলাম, এবার আমি একটা ঘরে দুটো বুনবো, আবার দুটো বুনে নেব, দুটো ফুল লং বুনে নিলাম, আবার তারপরে একটা ঘরে দুটো বুনবো, জোড়া বুনবো। এইভাবে আমি 3 লাইন পর পর ঘর বাড়াবো, এইদিকে আবার এইদিকে। এই যে আবার দুটো বুনলাম। এবার আমি কি করব, এই পুরোটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি ঘর বাড়াবো। প্রথমে 3টে ঘর আমি বুনে নিলাম, তারপরে আমি দুটো বুনবো, তারপরে দুটো ঘর আবার বুনে নেব ফুল লং। এইবার আবার একসাথে জোড়া বুনবো, আবার দুটো ঘর বুনে নেব ফুল লং, আবার জোড়া বুনবো। এখানে আমি 3টে ফুল লং বুনে নিলাম, তারপরে জোড়া বুনবো, তারপরে আবার দুটো ফুল লং বুনবো, দুটো ফুল লং বুনলাম, এবার আবার জোড়া বুনবো, আবার দুটো বুনলাম, আবার এখানটা জোড়া বুনবো। এইবার এই দুটো ঘরে আমি ফুল লং বুনে নেব। এই দুই দিকেই আমি 3টে করে ঘর বাড়িয়ে নেব। পরের লাইনেও তাই, পরের লাইনে এদিকে 3টে, এদিকে 3টে ঘর করে বাড়িয়ে নেব। পরপর 3 লাইন আমি ঘর বাড়িয়ে নেব। এই দেখো আমার পুরোটা করা হয়ে গেছে। এই যে 1 2 3, এই 3টে লাইনে আমি এই যে জোড়া বুনে নিয়েছি। 3টে করে বাড়িয়েছি, এদিকে 3টে আর এদিকে 3টে, দুই দিকে আমি 3টে করে প্রতিটা লাইনে করে নিয়েছি। করার পর এখন আমি এক লাইন পুরো প্লেন বুনবো। তারপরের থেকে আমি এক জোড়া জোড়া করে দুটো, প্রতিটা ঘরে আমি দুটো দুটো করে কমাতে থাকবো। পুরো লাইনটা আমি পুরো প্লেন বুনে যাবো এখন। এই যে পুরো লাইনটা আমি বুনে নিয়েছি। এবার কি করব, যেমন 3টে ঘর আমি একসাথে বাড়িয়েছিলাম সেরকমই 3টে ঘর একসাথে এরকম প্রতিটা ঘরেই কমিয়ে নেব। প্রথমে আমি ফুল লং বুনে নিলাম, প্রতিটা ঘরে আমি এরকম 3টে ঘর কমিয়ে যাব। যেমন করে আমি বুনেছি 3টে করে বাড়িয়েছিলাম, 3টে করেই কমাবো আমি। আচ্ছা 3টে ফুল লং বুনে নিলাম। এবার আমি কি করব, একসাথে এক ঘর বাদ দিয়ে আরেক ঘর বুনবো, জোড়া এই এখানটায় এক ঘর বাদ দিয়ে বুনবো। তাহলে আমার একটা ঘর কমে গেল। আবার আমি 2-3টে ফুল লং বুনে নেব।
দুটো ফুল রং বুনে নিলাম। তারপরে আবার এই যে একটা ঘর বাদ দিয়ে এই যে পরের ঘরটাতে আমি করবো, এই যে এইখানটা আমি এটি বুনবো। দুটো ঘর আমার কমানো হয়ে গেল। তারপরে আমি আবার দুটো ফুল রং বুনে নিলাম। তারপর আবার এই যে একটা ঘর বাদ দিয়ে এখানে আমি জোড়া বুনে নিই, এখানটা বুনে নিলাম একটা ফুল রং। তিনটে ঘর আমার ফেলা হয়ে গেল। এবার আমি এইখানটা পুরোটা প্লেন বুনবো। বুনে এখানটা ওই দিকটা দিয়ে যাবো, যখন গুনে দেখবো কোনখানটা ফেলবো ঘরটা গুনে নেবো আমি। এই যে এইরকম পুরোটাই ফুল রং বুনে যাব। এতটা ফুল রং আমি বুনে নিলাম। এবার আমি এটা গুনে নিলাম প্রথমে এখানটা যে কোনখান থেকে করবো। এই যে আমি এরকম গুনে নিলাম, প্রথমে 1 2 3টে ফুল রং বুনবো, তারপরে দুটো একসাথে করে নেবো, তারপরে আবার 3টে ফুল রং বুনবো, তারপরে দুটো একসাথে করে নেবো। এরকম করে হিসাব করে তারপরে আমি এতটা ফুল রং করে নিলাম। এবার আমি 3টে ঘর কমাবো এদিক থেকে। এতটা আমি ফুল রং বুনে নিলাম, বোনার পরে এদিক থেকে আমি কমাবো। এই যে একটা দুটো রয়েছে, এই ঘরটা বাদ দিয়ে এইখানটা আমি একটা ঘর কমিয়ে নিলাম। তারপর আবার 3টে ফুল রং বুনে নেবো, আবারও একসাথে বুনে নেবো। এই যে 1 2, এই যে দুটো ঘর কমানো হয়ে গেল আমার। আবার 3টে ফুল রং বুনে নেবো। আবার এই যে এইখানটা আমি একসাথে বুনে নিলাম। তাহলে আমার 3খানা ঘর ফেলা হয়ে গেল। ব্যাস, এরপরের লাইনও আমি ঠিক তাই করবো। এই দিক থেকে 3খানা ঘর এরকম একসাথে বুনে নেবো, আবার এদিক থেকে একসাথে এরকম করে বুনে নেবো জোড়া। তাহলে পরে ফেলা হয়ে যাবে। আর মাঝখানের একটু বাকিটা আমি ফুল রং করে নেবো। এইভাবে আমি 2 লাইন করে নেবো। এই দেখো আমার পুরোটা বোনা হয়ে গেছে। এই যে 3 লাইন আমি পরপর কমিয়ে নিলাম, 3টে করে ঘর কমিয়েছি মোট। এই দেখো করেছি। এবার আমি একটা একটা ঘর এই পাশ থেকে কমাবো, একটা একটা ঘর এই পাশ থেকে কমাবো। আর পুরো লাইনটা আমি ফুল রং বুনে যাব। এই দুই পাশে দুটো ঘর কমাবো আমি, এইদিকে একটা আর এইদিকে একটা, আর পুরোটাই আমি ফুল রং বুনে যাব। এইভাবে আমি 2 লাইন বুনবো। এই এখানে 28খানা ঘর ছিল, এইখানে 28খানা ঘর ছিল। এইবার আমি এখানে কখানা ঘর বুনলাম না, হ্যাঁ 14 দুগুণে 28টা ঘরই ছিল। এখানে আমি এখন 14টা ঘর বুনে নিলাম। এবার আমি ঘুরিয়ে এবার এই যে একটা বাদ দিয়ে এখান থেকে করবো, এই দিক থেকে আবার কমাবো। এই যে এই দিকটা করে নেবো, তারপরে আবার ওই দিকটা আবার এইভাবে করে নেবো। 2 দিক করবো, মানে দুটো ভাগ করে দিলাম। এবার এই যে পুরোটাই ফুল রং বুনবো। এই যে এতটা আমি বুনে নিলাম। এদিকে এখান থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি। এবার এইখানে আমি এই ঘরটা আর বুনবো না, এইদিকে একটা ঘর কমে গেল। এবার আবার এই ঘরটা বাদ দিয়ে এইখানে বুনবো, তাহলে এদিক থেকে ঘরটা কমে গেল। এরকম পুরোটাই বুনে যাবো। আবার এখানে একটা ঘর বাদ দিয়ে দেবো। এই দেখো এই যে 1 লাইন ফুল রং বোনার পরে এই এখান থেকে একটা করে ঘর কমিয়েছি। কমতে 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 দুপাশ থেকে ঘর কমতে কমতে লাস্টে আমি 7খানা ঘর রেখেছি এখানে। ঠিক এই দিকটাও আমি ঠিক সেইভাবেই করবো। এই দিকটাও আমি ঠিক সেইভাবে করে যাবো। এই যে এইখানটা আমার একটা ঘর, এই যে এখান থেকে আমি শুরু করেছিলাম, সেই জন্য এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এইখান থেকে আমি তুলবো। এবার আমি এই ঘরটা বাদ দিয়ে এখান থেকে তুলি, একটা ঘর বাদ দিয়ে এখান থেকে তুলবো আমি। এই পুরো লাইনটা বুনবো, দিয়ে এখান থেকে একটা বাদ দেবো। এইভাবে বাদ দিয়ে লাস্টে আবার 7খানা ঘর আমি রাখবো। এইভাবে পুরোটা আমি বুনে যাবো। এই যে আমার 2-3 বোনা হয়ে গেছে। এবার আমি সাদা উল দিয়ে এই কিনারে প্রত্যেকটা সাথে আমি একটা করে হাফ লং বুনে যাবো সাদা উল দিয়ে। এই যে প্রতিটা ঘরে একটা করে হাফ লং বুনে যাবো আমি। এইভাবে পুরো রাউন্ডটা এইখান থেকে পুরোটাই আমি একটা করে হাফ লং বুনে যাবো এই সাদা উল দিয়ে।
এই যে ধুতিটা আমি কী করেছি, এই দুটো করে, এই একটা করে হাফ লং দুবার বুনে নিয়েছি, দুবার একটা করে হাফ লং বুনে নিয়েছি পুরো রাউন্ডটা। এবার আমি কি করব, এই যে কুচির এই জায়গাটা, এইখানটার মধ্যে আমি একটু সেলাই করে নেবো এই জায়গাটা, এই সুতো দিয়ে এই জায়গাটা। এই যে ধুতির এই কোচাটা কুচকাটার জন্য এই জায়গাটা আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে। এই জায়গাটা সেলাই করে নিলাম, নিয়ে এবার আমি কি করব, এই দেখো এই জায়গাটা আমি একটু সেলাই করে নিলাম। এবার এই যে এটা আমি বুনে নিয়েছি, এখানে আমি 25টা ঘর বুনে নিয়েছি। এবার এই যে এটাকে আমি কমপ্লিট করে এখানটার মধ্যে ঠিক এইভাবে লাগিয়ে দেবো এরকমভাবে। যে এটা ধুতির সামনে লাগাবো তো এই জিনিসটা এইভাবে লাগাবো, এটা আমি একটু লেসের মতো করে নিচ্ছি। এই দেখো প্রথমে আমি 3খানা চেন বুনে নিলাম, 1 2 3 বুনে নিলাম। তারপরে যে প্রথম চেনটাতে এরকম করে দিয়ে এই যে একটা চেন বাদ দিয়ে পরের চেনে গিয়ে আমি ঠিক এইভাবে বুনে নেব। এই দেখো আবার 3টে চেন বুনলাম, দিয়ে ঠিক এইভাবে আবার একটা চেন বাদ দিয়ে পরের চেনে আমি এইভাবে করে নেব। এই যে এইভাবে আমি দুপাশেই করে নেব, দেখতে সুন্দর লাগবে। কিরিকাটা কোচাটা ঠিক এইভাবে আমি করে নেব। এই যে ঠিক এরকম দেখতে হবে, এরকম আমি দুই পাশেই করে নেব, এইদিকেও ঠিক এইভাবে করে নেব। এটা আমি তৈরি করে নিয়েছি, এই যে ঠিক এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এইবার আমি কি করব, এই যে ধুতিটার এখানে আমি সুতো দিয়ে সেলাই করে দেবো। এই দেখো ঠিক এইখানটা দিয়ে আমি সুতো দিয়ে সেলাই করে দেবো। ঠিক এইভাবে আমি সুতো দিয়ে সেলাই করে দেবো। এই যে আমার ধুতিটা তৈরি হয়ে গেছে, এই দেখো ধুতিটা তৈরি হয়ে গেছে। আমি এখানে এই যে ফিতা করে দিয়েছি, এই যে দুখানা ফিতা করে দিয়েছি, দিয়ে এই যে পেছনটা ঠিক এরকম হবে আর সামনেটা ঠিক এরকম হবে।